তো উদাহরণ অনুশীলনী 7 এটাই কি বলছে, আমাদের প্রমাণ করতে বলছে সাইন এক্স প্লাস 30 ডিগ্রি প্লাস কস এক্স সাইন এক্স প্লাস 120 ডিগ্রি সমান সমান √3/2। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণে আমার আছে শুধুমাত্র √3/2। এখানে সাইন কস এরকম ত্রিকোণমিতিক কোনো ফাংশন নাই। তো সেক্ষেত্রে ত্রিকোণমিতিক ফাংশনগুলো আমরা দূর করতে পারি। তাহলে আমাদের এরকম একটা ফরম্যাটে চলে আসবে। তাহলে আমাদের বাম পক্ষে কি আছে, সাইন এক্স প্লাস 30 ডিগ্রি কস এক্স সাইন এক্স প্লাস 120 ডিগ্রি, এটা আমাদের বাম পক্ষে আছে। তাহলে সাইন এক্স প্লাস 30 ডিগ্রি প্লাস কস এক্স সাইন 90 প্লাস এক্স প্লাস 30, এটা। এখন এইটা আমরা কি জন্য করলাম, দেখো আমরা একটা সূত্র জানতাম কি, যে সাইন এ প্লাস বি এর সূত্র কিংবা কস এ প্লাস বি কস এ মাইনাস বি এরকম একটা সূত্র জানতাম। তো সেই ফরম্যাট অনুযায়ী আমরা আগাচ্ছি। তো ওই ফরম্যাটে যদি নিতে হয় তাহলে আমাদের এখানে 90টা আনতে হচ্ছে। দেখো এখানে আমি প্রথম ক্লাসে বলছিলাম যে ব্র্যাকেটের উপর যদি পুরো পৃথিবীটা থাকে, এই পাশে যদি ত্রিকোণমিতিক কোনো ফাংশন থাকে, তাহলে ব্র্যাকেটের ভিতর আটকানোর মানটুকু প্রত্যেকটাই এক একটা থেটা হিসেবে ধরবো। তাহলে এক্স প্লাস 30 ডিগ্রি এইটা আমার টোটালটুকু একটা থেটা। তো এখন আমরা জানি কি 90 আর 30 যোগ করলে 120 হয়। তাহলে এইটা আমরা লিখতে পারি। এবং চতুর্থ অধ্যায়ে একটা লিখছিলাম এরকম যে সাইন 90 গুণিত এন প্লাস মাইনাস থিটা, এটা সম্পর্কে সবাই ক্লিয়ার আশা করি। তো এনটা কি আমার জোড় কি বিজোড় সেটার উপর ডিপেন্ড করবে এই সাইন পরিবর্তন হবে কি হবে না। তো এখন এই 90-এর সাথে আমার কি আছে, গুণিত 1। তাহলে 1টা কি আমার জোড় না বিজোড়, অবশ্যই বিজোড়। তাহলে সাইন পরিবর্তন হয়ে হবে কস, আর যদি জোড় হতো তাহলে এখানে সাইনই থাকতো। তাহলে এটা আমরা লিখতে পারি এইভাবে, সাইন এক্স প্লাস 30 ডিগ্রি কস এক্স কস, এখন থেটাটা কি আমার, থেটাটা আমি কি বলছি, ব্র্যাকেটের ভিতর যেটা আটকানো থাকবে ওইটা পুরোটাই এটা। তাহলে সাইন বি প্লাস কস এ কস বি, এটা কার সূত্র, কস এ মাইনাস বি এর সূত্র, কস এ মাইনাস বি। তাহলে এইটা কাটা যায়, তাহলে কি cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান কত, √3/2। এটাই আমার রাইট সাইডে আছে, এই যে এখানে। অতএব is proved। এই ম্যাথটাতে আর কারো কোনো প্রবলেম আছে কিনা, কোথায় আছে আমাকে একটু বলো। তো আমরা পরের ম্যাথটাতে যেতে পারি। পরের ম্যাথটা আমার অনুশীলনীর 13 নম্বর। এটাও আমাদের প্রমাণ করতে বলছে। প্রমাণ করো tan, লেখাটা অর্ধেক আসছে। এটা হয়তো বা তোমার নেটের প্রবলেম হতে পারে, নাকি আমার এখানে প্রবলেম। আমার লেখাগুলো কি সবাই ক্লিয়ারলি দেখতে পারছো? ধন্যবাদ শারমিন আক্তার। তো হয়তো তোমার নুসরাত জাহান, তোমার ওখানে নেটের প্রবলেম। হ্যাঁ, এখন রাকিব হোসেন, এটাকে এ ধরছি ঠিক আছে, কিন্তু থেটা আমরা সবসময় বড়টারে আগে ধরবো, এই কথাটা মনে রাখবা সবাই।
যে বড়টারে আগে ধরবো, ছোটটারে পরে ধরবো। আমাদের অন্যান্য ম্যাথের ক্ষেত্রেও আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা অনুশীলনের 13 নম্বরটা দেখতে পারি। এটা আমাদের প্রমাণ করতে বলছে tan 36 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি প্লাস tan 36 ডিগ্রি tan 90 ডিগ্রি সমান সমান 1। এইটা হতে আমার এই 1টা প্রমাণ করতে হবে, কিংবা 1 হতে এইটা আমাদের প্রমাণ করতে হবে, মানে ডান পক্ষ বাম পক্ষ প্রমাণ করতে হবে। তো এই ম্যাথটাতে আমরা যদি এই রাইট সাইড ধরে কাজ করি তাহলে আমাদের ম্যাথটা খুব সহজে করে ফেলতে পারি। তো আমরা রাইট সাইড ধরে করব। তো এখানে কি আছে, রাইট সাইডে আমাদের 1 আছে। 1 কিসের মান? tan 45 ডিগ্রির মান, এটা আমরা সবাই জানি। তাহলে এইটা আমরা লিখতে পারি কিভাবে? tan, এটা আমরা এভাবে লিখতে পারি। তাহলে tan a প্লাস b, এই সূত্রটা আমরা পড়ছি, কি জানি? tan a প্লাস b এর সূত্র tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। এটা তাহলে এইটা তো আমার 1 এর সাথে গুণ আকারে আছে। তাহলে আমরা কি করতে পারি? 1 মাইনাস tan, এই পাশে আমার কি আছে? মাইনাস আছে। এই মাইনাসটা যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হচ্ছে? সমান সমানের ওই পাশে নিলে প্লাস 1 ইকুয়াল টু tan 36 ডিগ্রি যোগ tan 9 ডিগ্রি মাইনাস প্লাস হয়ে যায়। দেখো এইটা আর এইটা আমার প্রমাণ হয়েছে কিনা। এই ম্যাথটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা? এটা আমরা রাইট সাইড ধরে করলে আমাদের ম্যাথটা ছোট হয়, এই জন্য আমরা রাইট সাইড ধরে করছি। হ্যাঁ, ধন্যবাদ। তো আমরা অনুশীলনী 18 নম্বরটা একটু দেখতে পারি এবার। এটাতেও আমাদের প্রমাণ করতে বলছে। ওয়ান প্লাস tan 2a tan a সমান সমান sec 2a, এটা আমাদের প্রমাণ করতে বলছে। হয় আমাদের রাইট সাইড ধরে এটাই আসবো, না হলে লেফট সাইড ধরে এটাই আসবো। তো আমাদের এটাই বাম পক্ষ ধরে করলে বেশি সুবিধা হবে। তাহলে আমরা বাম পক্ষ ধরে করি। এটা বাম পক্ষে কি আছে? 1 প্লাস tan 2a tan a 1 প্লাস tan থিটা সমান কি জানি আমরা? sin থিটা বাই cos থিটা। cos 2a cos a প্লাস sin 2a sin a cos 2a cos a। তাহলে cos a cos b প্লাস sin a sin b, এটা কার সূত্র? cos a মাইনাস b, a মাইনাস b cos 2a cos a। তাহলে 2a থেকে যদি একে বাদ যায় তাহলে একে থাকে cos a cos 2a cos a। এইটা আর এইটা কাটা যায়,
তাহলে থাকে কি 1/cos 2a। তাহলে 1/cos সমান কি জানি, 1/cos থিটা সমান জানি sec থিটা। থিটাটা কি এখানে 2a, তাহলে sec 2a। অতএব as proved। এই ম্যাথটা অনেক একটা ইজি ম্যাথ, ম্যাথটা ইম্পর্টেন্ট। তো এই ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? কমেন্ট বক্সে দ্রুত কমেন্ট করে দাও। এইটা দেখো, এটা আমরা কি করছি, সিম্পল কাজই তো করেছি। এটার সাথে এটা গুণ হয় না, এরকম যে এরকম আছে a প্লাস বি বাই সি। এটারে আমরা কিভাবে ক্যালকুলেশন করি, এ সি প্লাস বি বাই সি, এরকমভাবে ক্যালকুলেশন করি না? তাহলে এ ধরো 1 রে, আর বি ধরো টোটাল 2 রে, আর সি ধরো এই টোটাল 2 রে। তাহলে তো এটাই হয়। আর এই লাইনের এইটা আমরা সূত্রে ফেলছি, cos a cos b প্লাস sin a sin b। এটা কার সূত্র? প্রথম দিনের সূত্রে আমি লিখে দিছিলাম, এই যে cos a মাইনাস b এর কিসের সূত্র? cos a cos b প্লাস sin a sin b, এটা সূত্র। তো তোমরা সূত্রগুলো একটু মুখস্থ করবা ভালো করে, কারণ ত্রিকোণমিতির সূত্র অনেক সূত্র, এগুলো মনে রাখা একটু টাফ। তো সেই ক্ষেত্রে একটু বেশি চর্চা করবা সূত্রগুলো। আচ্ছা ঠিক আছে, 18 নম্বরে আর কারো কোনো প্রবলেম নাই। তো আমরা 31 নম্বর দেখতে পারি, অনুশীলনী 31। এটা কি বলছে, যদি সাইন আলফা প্লাস গামা বাই সাইন আলফা ইকুয়াল টু 2 সাইন বেটা প্লাস গামা বাই সাইন বেটা, যদি এইটা সমান এইটা হয়, তবে দেখাও যে cot আলফা মাইনাস cot গামা সমান সমান 2 cot বেটা। এটা আমাদের দেখাতে বলছে যে এইটা সমান যদি এইটা হয়, তবে দেখাও যে cot আলফা মাইনাস cot গামা সমান সমান cot 2 cot বেটা। তো এখানে দেখো আমাদের প্রত্যেকটা ফর্মুলায় আছে কিসে, কটে, আর এখানে আমাদের সাইনে আছে, দেওয়া আছে যেটা সাইনে। তো সাইনকে আমাদের কটে রূপান্তর করতে হবে, তাহলে সাইনের নিচে অবশ্যই আমাদের কস থাকতে হবে। তাহলে তো সাইন থেটা বাই কস থেটা সমান টেন থেটা, আর কট থেটা সমান কি আসে, কস থেটা বাই সাইন থেটা, টেন থেটার বিপরীত। তাহলে উপরে কস এবং নিচে সাইন থাকতে হবে, এরকম একটা ফর্মুলায় নিয়ে যেতে হবে। তো আমাদের দেওয়া আছে কি, এইটা দেওয়া আছে সাইন আলফা প্লাস গামা সাইন আলফা সমান সমান 2 সাইন বেটা প্লাস গামা সাইন বেটা, এটা আমাদের দেওয়া আছে। তো আমরা সূত্রে কি জানি যে সাইন এ প্লাস বি এর সূত্র কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সাইন আলফা 2 সাইন, এখন সাইন আলফা প্লাস বেটা সরি সাইন এ প্লাস বি এর সূত্রটা কি, সাইন এ এইটার মতোই, এটা কি এখানে বেটা, আর বিটা কি ধরছি গামা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই টুটা আমার সবার সাথে গুণ আকারে আছে, ব্র্যাকেটে আটকাই দিলাম সাইন বেটা। তাহলে দেখো এইটা আর এইটা কাটা যায়,
তাহলে cos থিটা cos গামা বাই sin a cos b প্লাস cos a sin b। তাহলে এইটা আর এটা কাটা যায়, এখানে থাকে কি cos গামা প্লাস cos আলফা বাই sin আলফা সমান কি cot আলফা, আর থাকে কি sin গামা। আর এখানে sin বেটা কাটা যায়, এখানে থাকে কি 2 cos গামা, আর এখানে cos বেটা আর নিচে আছে কি sin বেটা, তাহলে cot বেটা sin গামা। এটার সাথে 2 গুণ আকারে আছে, 2 দিয়ে দিলাম। cot আলফা sin গামা সমান সমান 2 cos। এই পাশে দেখো 2 cos গামা, আর এই পাশে আছে কি cos গামা। তো এইটা এই সমান সমানের এই পাশে যদি নেই তাহলে কি হচ্ছে মাইনাস, কিংবা একবারেই তোমরা এই লাইনে করে দিতে পারো যে দুইটা থেকে একটা বাদ দিলে একটা থাকে cos গামা প্লাস 2 cot বেটা sin গামা, এইটাই পাশে নিলাম মাইনাস cos গামা। তাহলে এইটা থেকে এইটা বাদ যায়, তাহলে থাকে একটা cot আলফা sin গামা সমান সমান cos গামা প্লাস 2 cot বেটা sin গামা। cot আলফা আমাদের প্রমাণে দেখি এই পাশে কি আছে cot আলফারে রাখলাম, আর এই পাশে আছে কি cot গামা। তাহলে এইটা আমাদের এই পাশে আসবে, কিন্তু বাড়তি আছে কি এখানে sin গামা, তাই না? তাহলে sin গামাটা আমাদের ওই পাশে পাস করতে হবে। cos গামা প্লাস 2 cot বেটা sin গামা। sin গামা cot আলফা সমান সমান এখানে কি হয় দেখো cos গামা বাই sin গামা, এটা কি cot প্লাস 2 cot বেটা sin গামা বাই sin গামা। দেখো cot আলফা এখানে কি হয় cot গামা, সেই cot গামা আমার সমান সমানের এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস cot গামা। আর এখানে আমার এইটা আর এইটা কাটা যায়, এখানে থাকে কি 2 cot বেটা। দেখো আমাদের প্রমাণ মিলে গেছে। ও সরি, দেখাতে বলছে শুড। এটা কি সবাই বুঝতে পারছো কিনা আমাকে ইনফর্ম করো, কমেন্ট বক্সে দ্রুত কমেন্ট করে দাও। আচ্ছা আমরা 33-এর অনুশীলনী 33-এর 1 এখন একটু দেখি। এটা কি বলছে, যদি a প্লাস বি প্লাস সি সমান সমান পায়ের মান কত জানি আমরা 180 এবং cos a সমান সমান cos b cos c হয়, তবে দেখাও যে 1 নম্বরটা দেখি tan a সমান সমান tan b প্লাস tan c, এটা আমাদের দেখাতে হবে। তো বাম পক্ষে আমাদের কি আছে tan a এবং ডান পক্ষে আছে tan b প্লাস tan c। তো এইটা আমরা কিভাবে করতে পারি, এটা আমরা যদি রাইট সাইড ধরে করি
তাহলে আমাদের ম্যাথটা খুব সহজেই করে ফেলতে পারবো। tan b প্লাস tan c, তাহলে tan থিটা, থিটাটা এখানে কি b আর এখানে কি c, তাহলে tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা। তাহলে এটা ক্যালকুলেশন করো, sin b cos c প্লাস cos b sin c, cos b cos c। এখন sin a cos b প্লাস cos a sin b, এটা কিসের মান? sin a প্লাস b। এখানে এর মানটা কি b ধরছি এবং বির মানটা a ধরছি এবং সির মানটা b ধরছি। নিচে কি আছে? cos b cos c। দেখো এখানে একটা ই দেওয়া আছে, ক্লু দেওয়া আছে কি a প্লাস b b প্লাস c সমান সমান পাই। তো এখানে কি আছে? b প্লাস c, তাহলে b প্লাস c যদি রেখে a ওই পাশে দেই আমাদের a, এখন এই পায়ের মান কত? 180 ডিগ্রি, পাই সমান 180 ডিগ্রি এটা জানি, আর এটা 90 গুণ 2। তো ওই আগের ক্যালকুলেশন মতো n এর মানটা আমার এখানে কি আসছে? জোড় আসছে। যদি জোড় হয় তাহলে পরিবর্তন হবে? হবে না। তাহলে সাইন b প্লাস c এর মান কি বের করলাম? পাই মাইনাস a cos b cos c। তাহলে পাই যদি এখানে থাকে আমার, তাহলে পরিবর্তন হবে না, সাইন সাইনই থাকবে। সাইন থিটা, থিটার মানটা কি এখানে? a। আর cos b cos c, দেখো দেওয়া আছে কি cos b cos c, এর মানটা কি? cos a cos a। তাহলে sin a বাই cos a সমান কি? tan a। দেখো আমাদের বাম পক্ষে tan a চলে আসছে। অতএব should, আমার সাথে যারা কানেক্ট আছো সবাই দ্রুত কমেন্ট বক্সে কমেন্ট করে দাও ম্যাথটা বুঝতে পারছো কিনা, কারো কোনো প্রবলেম কোন লাইনে। এখন আমরা 34 নম্বর ম্যাথটাই দেখতে পারি, অনুশীলনে 34। ধন্যবাদ সবাইকে। অনুশীলনী 34-এ আমাদের কি আছে? যদি a প্লাস b সমান সমান পাই বাই 4 হয়, তবে দেখাও যে 1 প্লাস tan a 1 প্লাস tan b সমান সমান 2। যদি a প্লাস b সমান পাই বাই 4 হয়, তবে দেখাও যে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b সমান 2। এটা আমাদের দেখাতে হবে। তো আমাদের এই পাশে tan a tan b আছে, আর এই রাইট সাইডে আছে 2, তাহলে tan a tan b বাদ দিতে হবে, এবং এই 1 এবং এই 1 কিংবা 2 যে কোনো সিস্টেমে 2 আনতে হবে, আর অন্যগুলো বাদ দিতে হবে। তো বাদ যদি দিতে হয় তাহলে আমরা কি করতে পারি? এটা আমাদের মনে করো যে দেওয়া আছে কি a প্লাস b ইকুয়াল টু পাই বাই 4। তাহলে উভয় পক্ষে আমরা tan দ্বারা গুণ করে পাই tan a প্লাস b সমান tan পাই বাই 4 এইটা। তাহলে tan a প্লাস b এর সূত্রটা কি আমরা জানি?
tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b tan a tan b এই পাশে আছে tan পাই বাই 4 tan পাই বাই 4 পায়ের মান কত 180 ভাগ 4 কত হয় 45 তাহলে tan 45 এর মান কত 1 জানি আমরা tan 45 ডিগ্রির মান 1 tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b সমান 1 তাহলে 1 এই পাশে আমাদের গুণ আকারে আছে tan a প্লাস tan b সমান 1 মাইনাস tan a tan b তাহলে tan a প্লাস b এর মানটা আমরা এটা বের করে রাখলাম এখানে এখন আমাদের বাম পক্ষে দেওয়া আছে কি 1 প্লাস tan a 1 প্লাস tan b এটা আমাদের গুণ করো 1 প্লাস tan b 1 দ্বারা এই দুইটারে গুণ করলাম এবার tan a দ্বারা এই দুইটারে গুণ করতে হবে যোগ tan a প্লাস tan a tan b তাহলে tan a tan b এর মানটা কি আসছে 1 মাইনাস tan a ইনটু tan b 1 প্লাস এইটুকুর মান আমার এইটুকু 1 মাইনাস tan a tan b প্লাস tan a tan b দেখো প্লাস মাইনাসে এটা কাটা যায় তাহলে থাকে কত 2 এটা আমার রাইট সাইড শর্ট এটা আমাদের দেখানো হলো এখন এই ম্যাথটাই কারো কোথাও প্রবলেম আছে কিনা তাহলে আমরা পরের ম্যাথটাতে আগাতে পারি পরের ম্যাথ 37 নম্বর ম্যাথ 37 নম্বরটা আমাদের দেখাতে বলছে দেখাও যে a cos থিটা প্লাস b sin থিটা সমান a স্কয়ার প্লাস b স্কয়ার রুট ওভার cos থিটা মাইনাস আলফা একটা কন্ডিশন দেওয়া আছে যখন tan আলফা ইকুয়াল টু b বাই a এটা তো একটা কন্ডিশন দেওয়া আছে এটা এই কন্ডিশনের ভিত্তিতে আমাদের দেখাতে হবে a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার cos থিটা মাইনাস আলফা এটা আমাদের দেখাতে হবে তো দেওয়া আছে কি tan আলফা সমান b বাই a এটা আমাদের দেওয়া আছে এটা আর তাহলে আর sin আলফা আর cos আলফা সমান b বাই a তাহলে আর sin আলফা সমান b আমরা লিখতে পারি এটা 1 নং সমীকরণ দিলাম এবং আর cos আলফা সমান a এটা আমরা 2 নং সমীকরণ দিলাম কারণ কি আমাদের এখানে a আর b আছে এটা আমাদের স্কয়ার করতে হবে কারণ আমাদের দেখাতে হবে এরকম একটা ফর্মুলা অনুযায়ী তাহলে 1 স্কয়ার যোগ 2 স্কয়ার হতে পাই কি ভাই আর এর স্কয়ার sin স্কয়ার আলফা প্লাস আর এর স্কয়ার cos স্কয়ার আলফা সমান b স্কয়ার প্লাস a এর স্কয়ার এখন আর স্কয়ার এখান থেকে দেখো কমন যায় যদি কমন যায় তাহলে এখানে থাকে কি sin স্কয়ার আলফা যোগ cos স্কয়ার
আলফা। তাহলে এই আলফাটারে আমাদের থেটা হিসেবে কল্পনা করো, তাহলে সাইন স্কোয়ার থেটা যোগ কস স্কোয়ার থেটা সমান 1, এটা আমরা সবাই জানি। তাহলে আর স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার। অতএব আর এর একটা মান দেখো এখানে চলে আসছে আমাদের কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার এটা। এখন আমাদের প্রমাণ করতে হবে এইটা ইকুয়াল টু এটা। তাহলে বাম পক্ষ ধরি, বাম পক্ষে আমার কি আছে, এ cos থেটা প্লাস বি সাইন থেটা। এর মানটা কি আমার, এর মানটা দেখো এখানে আর cos আলফা, আর cos আলফা cos থিটা। আর বি এর মানটা কি এখানে, আর সাইন আলফা সাইন থিটা। দুইটা থেকে আমার আর কমন নাও, cos আলফা সাইন থিটা প্লাস থিটা আর cos থিটা cos আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা। এটা আমরা সাজাই লিখলাম আমাদের প্রমাণের করানোর জন্য। এখানে আর cos এ cos বি প্লাস সাইন এ সাইন বি, এটা কার মান, cos এ মাইনাস বি। এখন আর আছে এর সাথে গুণ আকারে, আর এর মানটা আমরা কি বের করছি এখানে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার cos থেটা মাইনাস আলফা এটা। আর আমাদের এখানে দেখাতে বলছে এটা, এটা আমাদের রাইট সাইডে চলে আসছি। অতএব এখন এই ম্যাথটাতে আমাদের হ্যাঁ এখানে আর হবে। এখন লাস্ট আরেকটা ম্যাথ করাই, অনুশীলনী 40 নম্বর ম্যাথ। ম্যাথটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথ সিএসসি ডিপার্টমেন্টের আসছিল এবার। চল্লিশে কি বলছে, যদি থেটা প্লাস ফাই, এটার নাম আছে ফাই, সমান সমান যদি আলফা এবং ট্যান থিটা সমান সমান কে ট্যান ফাই হয়, তবে দেখাও যে সাইন থেটা মাইনাস ফাই ইকুয়াল টু কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান সাইন আলফা এটা। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, থেটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা এবং ট্যান থেটা সমান কে ট্যান ফাই হয়, তবে দেখাও যে সাইন থেটা মাইনাস ফাই ইকুয়াল টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান সাইন আলফা। এইটা আমাদের, তো আমাদের দেওয়া আছে কোনটা, এইটা গিভেন থেটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা। দুইটারে আমাদের ট্যান দ্বারা ভাগ করো। আচ্ছা থাক, এটা এটা ধরে করতে গেলে পরে আমাদের অনেক ঝামেলা হয়ে যাবে, আমরা এটা ধরে করি। ট্যান থেটা ইকুয়াল টু কে ট্যান ফাই, তাহলে ট্যান থেটা বাই ট্যান ফাই ইকুয়াল টু কে। এখন ট্যান থেটা সমান কি জানি আমরা, সাইন থেটা বাই কস থেটা। আর এখানে ট্যান ফাই সমান জানি কি আমরা, সাইন ফাই বাই কস ফাই ইকুয়াল টু কে।
এখন ভাগের ক্ষেত্রে যদি ভাগ যদি গুণ করা হয় তাহলে উল্টে যায়, নিচে উপর নিচে। তাহলে সাইন থেটা কস থেটা উল্টে যাবে, কস ফাই সাইন ফাই ইকুয়াল টু কে। তাহলে গুণ আকারে আছে, এখানে কি গুণ আকারে আছে, সাইন থেটা কস ফাই আর নিচে কস থেটা সাইন ফাই ইকুয়াল টু কে। এখন দেখো প্রমাণে আমাদের উপরে আছে কি বিয়োগ, নিচে আছে যোগ, তাহলে বিয়োজন যোজন করে পাই। এখানে সাইন থেটা কস ফাই মাইনাস কস থেটা বিয়োজন করলাম, কস থেটা সাইন ফাই প্লাস কস থেটা সাইন থেটা কস ফাই প্লাস কস থেটা সাইন ফাই সমান সমান কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, এটা আছে। তাহলে সাইনে কস বি মাইনাস কো আছে সাইন বি, এটা আমাদের কার সূত্র, সাইন সাইনে কস বি মাইনাস কো আছে সাইন বি, এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর সূত্র। আর নিচে প্লাসের ক্ষেত্রে প্লাস সাইন থেটা প্লাস ফাই কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান। এখন আমাদের প্রমাণে এই পাশে কি আছে দেখাতে বলছে, এখানে কি আছে এই পাশে সাইন থেটা মাইনাস ফাই, তাহলে সাইন থেটা মাইনাস ফাই কে প্লাস কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান। আর এইটা আমার এই পাশে গেলে গুণ আকারে থাকে, তাহলে সাইন থেটা, এই দেখো থেটা প্লাস ফাই এর মানটা কি আমার উপরে দেওয়া আছে আলফা, তাহলে আমরা ডাইরেক্ট আমরা এখানে আলফা লিখে দিতে পারি। সুতরাং থেটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা, এইটা যার জন্য আমাদের এই পাশে চলে আসলো। শুট। এখন এই ম্যাথটা সবাই বুঝতে পারছো কিনা ক্লিয়ারলি বলো আমাকে। আচ্ছা ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আশা করি আমাদের ক্যাম্পাস খুব দ্রুতই খুলবে। তোমাদের সাথে কোচিংয়ে আবার দেখা হবে দ্রুতই। আর আমি অধ্যায়ের ম্যাথগুলো একটু দেখে আমি তোমাদের দাগিয়ে গ্রুপে আপলোড করে দেবো।